সত্য কথা যেই বলে সত্যবাদী ব্যবসায়ী যদি হালাল পন্থায় ব্যবসা বাণিজ্যে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিক শহীদদের সাথে একজন হালাল ব্যবসায়ী সৎ ব্যবসায়ীর হাসর হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যত ক্ষেত্র রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর জীবনের দিকে যদি তাকান, আল্লাহর নবীর জীবন আদর্শকে যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা যদি আমার হাবিব আমার দোস্তকে যদি তোমরা ভালোবাসো, মহব্বত করো, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হয়ে যায়। এজন্য আল্লাহর নবীকে জীবনের প্রতিটা পদক্ষেপে অনুসরণ করতে হবে। আল্লাহর নবীকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে পরিবার পরিজন যত মানুষ আছে তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুকা, নবী গো, আমি আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওগো ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওগো ওমর, তুমি কি আমাকে ভালোবাসো তোমার জানের চেয়ে ভালোবাসো নাকি তোমার প্রাণের চেয়ে ভালোবাসো নাকি? ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের চেয়ে আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো ওমর, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের চেয়ে তোমার প্রাণের চেয়ে আমি নবীকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারো না। এইবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়েও আপনাকে বড্ড ভালোবাসি। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে নিজের জানের চেয়ে, নিজের নফসের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় পাত্র না হই, তার নফসের চেয়ে, তার ব্যক্তির চেয়ে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানাদির চেয়ে, ওয়া ওয়ালিদিহি তার মাতা পিতার চেয়ে, ওয়ান নাসি আজমাইন সমগ্র মানব জাতির চেয়ে আমি নবী যতক্ষণ পর্যন্ত না কারো কাছে প্রিয় হব, ততক্ষণ পর্যন্তই ওই ব্যক্তি কামেল মুমিন হতে পারে না, পূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ নবী বলেন, আমি প্রিয় হতে হবে আমি তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না নিজের চেয়ে, নফসের চেয়ে, মাতা পিতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তুমি হতে পারো। প্রিয় ভাইরা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস ছিলেন, আযাদকৃত গোলাম ছিলেন। যায়েদ ইবনে হারেসাকে কিভাবে পেলেন? যায়েদ ইবনে হারেসা হারিয়ে যান ছোট্ট সময়। ডাকাত দল যায়েদ ইবনে হারেসাকে নিয়ে মক্কার বাজারে বিক্রি করে দেয়। সেই বাজার থেকে যায়েদ ইবনে হারেসাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারেসাকে কিনে নিলেন। যায়েদ ইবনে হারেসাকে নিজের কাছে গোলাম বানিয়ে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে তিনি যখন আবদ্ধ হলেন, যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে দিলেন। আর এদিকে দূরে, মক্কার দূরে গ্রামে এক পল্লীতে যায়েদ ইবনে হারেসার বাবার বাড়ি। যায়েদ ইবনে হারেসার বাবা হাকিম ইবনে হিজাম, হাকিম ইবনে হিজামের কাছে সংবাদ চলে গেল, হাকিম
তোমার যে সন্তান যায়েদ ইবনে হারেসা, সে যায়েদ ইবনে হারেসার সংবাদ পাওয়া গেছে। যায়েদ ইবনে হারেসা মক্কার বাজারে বিক্রি হয়ে গেছে, ডাকাত দল বিক্রি করে দিয়েছে, গোলাম বানিয়ে দিয়েছে তোমার ছেলেকে। আর ওই ছেলেকে বিবি খাদিজা কিনে নিয়েছে। বিবি খাদিজা কিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে খাদেম হিসেবে, কৃতদাস হিসেবে বানিয়ে দিয়েছে। তোমার ছেলের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন পরে বাবা যখন সন্তানের সন্ধান পায়, তিনি কি পরিমাণ আনন্দিত হন, যার পর নাই বিস্মিত হয়ে, আনন্দিত হয়ে তিনি মক্কার অভিমুখে পাড়ি জমালেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যায়েদ ইবনে হারেসার বাবা হাকিম ইবনে হিজাম আল্লাহর নবীর দরবারে এসে ডেকে বলেন, ওগো ইসলামের নবী, আমার আদরের সন্তান কলিজার টুকরা হাত বদল হয়ে আপনার কাছে গোলাম হয়ে হাজির হয়ে গেছি। বাড়িতে যায়েদের মা অপেক্ষা করেছে, দীর্ঘদিন ধরে কান্নাকাটি করে। আমি যায়েদের মাকে কথা দিয়ে এসেছি, তার আদরের সন্তান কলিজার টুকরা যায়েদকে আমি বাড়িতে নিয়ে ফিরবো। ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ইসলামের নবী, মেঘের পানি করে আমার ছেলেকে আমার কাছে ফেরত দেন। আমি আমার সন্তান যায়েদকে নিয়ে যেতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, হাকিম, আপনি যায়েদের জন্মদাতা বাবা, আপনি যায়েদকে ফেরত নিতে এসেছেন। আপনি চাইলে আপনার যায়েদকে ফেরত নিয়ে যেতে পারেন, আবার চাইলে যায়েদকে রেখেও যেতে পারেন, আমি কোনো বাধা দেব না। তবে আপনি আপনার আদরের সন্তান কলিজার টুকরা যায়েদকে আপনি জিজ্ঞাসা করেন, যদি যায়েদ আমার দরবার থেকে চলে যেতে চায় তাহলে নিয়ে যেতে পারবেন। আপনার সন্তান যা বলবে, আপনার সন্তান যায়েদের কথার উপরে আমি ফয়সালা করে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কঠিন পরিস্থিতির ভেতরে পড়ে গেলাম, বড় ইমতিহানের ভেতরে পড়ে গেলাম। একদিকে আমার মা, একদিকে আমার বাবা, আর অন্যদিকে নবী আপনি সিদ্ধান্ত দেন আমি কি করব। আমি কি আপনার দরবার ছেড়ে মা বাবার কাছে, বাবার কুলে চলে যাব? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তহীনতায় ভুগলেন। কি সিদ্ধান্ত নেবেন কোনো উপায় পান না। আল্লাহর নবী মুসকি সে ডাক দিয়ে বলে, যায়েদ আমার কাছে আসো। যায়েদকে ডেকে বলে, যায়েদ রে, তুমি হয়তো সিদ্ধান্ত নিতে পারতেছো না, তোমাকে দুইটা উপায় আমি বলে দেই। তোমার জন্য দুইটা এখতিয়ার আছে। যায়েদ, যদি তুমি চাও, তুমি তোমার বাবার কাছে চাইলে তুমি ফেরত যেতে পারো, আর যদি তুমি চাও আমি আমার দরবারে থেকে তোমার গোটা জীবনটাকে তুমি ধন্য করতে চাও, তুমি কি সিদ্ধান্ত নেবে জলদি করে বলো। আমি নবী তোমার জন্য এখতিয়ার দিয়ে দিলাম, তুমি চাইলে তোমার বাবার সাথে বাড়িতে চলে যেতে পারো। দুইটা অপশন তোমার সামনে খোলা। তুমি যদি চাও বাড়িতে যাবে, যাও, অনুমতি আছে। আর যদি আমার দরবারেই থাকতে চাও তাহলে থেকে যাও, বাবাকে বলে দাও তোমার বাবা খালি হাতে বাড়িতে ফেরত যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, আমার মা আমাকে দুধ পান করিয়েছে। আপনারা আমাকে লালন পালন করে যখন আমি হাঁটি হাঁটি পা পা করে চলার উপযুক্ত হয়ে গেছি, আপনাদের কাছ থেকে ডাকাত দল আমাকে অপহরণ করে মক্কার বাজারে আমাকে বিক্রি করে দিয়েছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে কিনে নিয়ে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর খেদমতে সঁপে দিয়েছে। বাবা, আপনি শুনে রাখেন, আমি আপনার কাছে যতদিন লালন পালন হয়েছি আমার একটা লাইফ ছিল, একটা জিন্দেগি ছিল। কিন্তু যখন আল্লাহর নবীর দরবারে আমি হাজির হয়েছি, আল্লাহর নবীর দরবারে থেকে এমন এমন নিয়ামত আমি পেয়েছি যা দুনিয়ার কোথাও গেলে এই নিয়ামতগুলো আমি পাবো না। আমি সিদ্ধান্ত নিলাম গোটা জিন্দেগি আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর দরবার ছেড়ে আর কোথাও যেতে চাই না। বাবাকে বলে দিলেন যে আমি আল্লাহ সুবহানাহু তাআলার
গোলামি করার জন্য আল্লাহর নবীর দরবারে এখানে এসেছি। আপনি হয়তো জন্ম দিয়েছেন, আমার মা হয়তো লালন পালন করেছে, কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া পেয়ে আমার জীবনটাকে আমি ধন্য করেছি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনার কাছে ফেরত যেতে চাই না, গোটা জীবন আমি আল্লাহর নবীর দরবারে থেকে কাটাতে চাই। নবীজি ডেকে বললেন, হাকিম, আপনার ছেলে যদি যেতে না চায় আমি কি করব? নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ সত্যিকারের মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের চেয়ে, জানের চেয়ে এবং তার পিতা মাতার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে আমি নবীকে না ভালোবাসে, আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারে না। জায়েদ তো তার মাতা পিতার চেয়ে আমি নবীকে বেশি ভালোবেসেছে, জায়েদের ঠিকানা আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে হয়ে যাবে। এই জন্য নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে, জানের চেয়ে। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্ক করে, সেই নবীর চরিত্র মাধুর্য নিয়ে কেউ যদি কটূক্ত করে, এক কলম যদি আল্লাহর জীবনের বিরুদ্ধে কেউ লেখে, সাথে সাথে সেই হাত ভেঙে দুমড়ে মুছড়ে দেওয়ার মতো হিম্মত আল্লাহর নবীর খাঁটি উম্মতদের রাখতে হবে। কথা বলেন ঠিক না? নবীর খাঁটি উম্মত হতে হবে। নবীর উম্মত বলে দাবি করেন আর আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য নিয়ে কলঙ্ক করা হয়, আর তুমি মুসলমান, তুমি জওয়ান ঘরে বসে থাকো, তুমি যুবক তোমার অবস্থানে থাকো, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো অপশক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কলম চালায়, তাহলে দেশের তাওহীদি জনতা আল্লাহর নবীর খাঁটি উম্মত রাসূলের সিরাত সুন্নাহয় উদ্ভাসিত হয়ে ওই জালেমকে রুখে দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই না নবীকে ভালোবাসা। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নবীজির জন্মে, নবীজির আগমনের দিনে তারা আনন্দিত হয়, তারা শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বলে উৎসব উদযাপন করে, মিষ্টি বিতরণ করে, তারা বিভিন্ন র্যালি করে, সেমিনার সিম্পোজিয়াম করে, এই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বিষোদ্গার করা হয়, আল্লাহর নবীর চরিত্র মাধুর্য নিয়ে যখন কলঙ্কিত করা হয়, তখন আর ওই সকল বাটপারদের খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা আশেকে রাসূল হতে পারে না। এরা আশেকে রাসূল, রাসূলের আশেক বলে বড় বড় দেওয়াল রাইটিং করে, ওয়ালে তারা লেখে বিশ্ব আশেকে রাসূল। এরা কলমে কালিতে আশেকে রাসূল হতে পারে, সত্যিকারের আশেকে রাসূল এরা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী করে দিয়েছি। তারা যতই আপনার বিরুদ্ধে বিষোদ্গার করুক না কেন, আপনার বিরুদ্ধে তারা কলম চালাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আরো সম উঁচু করে দিয়েছি। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর মাঝেই তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহর নবীর জীবনের মাঝেই রয়েছে। আপনার আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে লালন করতে হবে। যদি নবীজির আদর্শ বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া আপনি যদি সমাজটাকে সুন্দর করতে চান, কঠিন কালেও তা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ ছাড়া মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া সমাজ গড়ার দিবা স্বপ্ন দেখা যেতে পারে, কিন্তু শান্তির ছোঁয়া কখনোই খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, কাজে কর্মে তা পরিচয় করিয়ে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় গেলেন, মদিনার উৎসুক আনসারী সাহাবীরা অপেক্ষায় আছে সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসতেছেন। সবাই অপেক্ষমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, সে আগমনী
সঙ্গীত পরিবেশন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দিত হচ্ছে। আনসারী সাহাবীরা অপেক্ষমান। এই অপেক্ষমান সাহাবীদের মাঝে একজন সাহাবী ছিলেন হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা এতটাই অস্থির হয়ে গেছেন, কখন রহমতের নবী সরকারে দু আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। মসজিদে নববী এবং মসজিদে কুবা, যারা মদিনায় গিয়েছেন, মসজিদে নববী এবং মসজিদে কুবার মাঝামাঝি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিলেন। আর সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা কারণে এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে নিজের শরীরটাকে আল্লাহর নবীর শরীরের সাথে বারবার ঘষতে থাকে, বলি সুবহানাল্লাহ। এমনিই বারবার ঢুকে যায়, একবার দৌড় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে নিজের গা লাগায়, নিজেকে ধন্য করছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দৃশ্যটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন। তার প্রিয় সাহাবী হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার নবীজির দরবারে ছোটাছুটি করছেন, এক পর্যায়ে তালহা ইবনে বারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য তৈয়ার আছি। আপনি আমাকে যা হুকুম দিবেন, আপনার যা প্রয়োজন হয় আমি তালহা ইবনে বারাকে বলবেন। আপনার বলতে দেরি হবে, তা পালন করতে আমি দেরি করব না। নবীজি হযরতে তালহা ইবনে বারার এমন আনুগত্যের নিদর্শন দেখে বিস্মিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমি মক্কা থেকে মদিনায় এলাম মাত্রই আনসারী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে মাত্রই আমি পা রাখলাম। এত শত আনসারী সাহাবীদের মধ্যে এই তালহা ইবনে বারা আমার খেদমতের জন্য পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবী তালহা ইবনে বারার এমন আনুগত্যের ছাপ দেখে মজা করে মুস্কি হেসে ডেকে বললেন, রে তালহা ইবনে বারা, আমি যা বলবো তাই তুমি শুনতে রাজি? শোনো, এই মুহূর্তে আমি তোমাকে অর্ডার দিলাম, তোমার বাড়িতে তোমার বাবা আছে নাকি? তালহা ইবনে বারা বললেন, হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা বাড়িতে অবস্থান করতেছে। আল্লাহর নবী মুস্কি হেসে মজা করে ডেকে বললেন, তালহা, যাও যাও যাও, তোমার বাবার মাথাটাকে দ্বিখণ্ডিত করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরতে তালহা ইবনে বারা তরবারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। নবীজি ডাক দিয়ে বলেন, মাহমাদ তালহা ইবনে বারা, রে তালহা ইবনে বারা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাবাকে হত্যা করার জন্য সত্যিকারের নির্দেশ দেই নাই, আমি তোমাকে পরীক্ষা করলাম। এই মুহূর্তে তুমি যে বললা যা হুকুম করবেন তা তুমি মানতে রাজি আছো, এই কথাটা পরীক্ষা করার জন্যই আমি তোমার বাবাকে হত্যা করতে বলেছি। আনান নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী। রে তালহা ইবনে বারা, আমি মানুষকে হত্যা করার জন্য আসি না, তোমার হাতে সন্তান হয়ে তুমি তোমার বাবাকে হত্যা করবে আমি চাই না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য অর্ডার দিয়েছিলাম, আর এই পরীক্ষায় তুমি শতভাগ পাস করেছ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তালহা ইবনে বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মসজিদে নববী থেকে 3 মাইল দূরে বনি আমর ইবনে আউফের বস্তিতে এলাকায় তালহা ইবনে বাড়ির বাড়ি ছিল। অনেক দূরে, 3 মাইলের রাস্তা স্বাভাবিক নয়। 3 মাইল দূরের বাড়ি হওয়ার কারণে মাঝখানে কিছু ইহুদিদের বাড়ি ছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এক রাতে হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেয়ারা সাহাবী তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, চলো যাই তালহা একটু দেখে আসি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সরকারে দু আলম
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারাকে দেখার জন্য হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, তালহা তোমার কি অবস্থা, কেমন আছো? মরণাপন্ন অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন আর যেন ইশারায় বলেন। নবীজি তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে কানটা লাগালেন। তালহা ইবনে বারা ডেকে বলেন, হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার জীবনের চেয়ে আপনাকে বড় বেশি ভালোবাসি। তালহা ইবনে বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, শোনো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার জামত। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে দিবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার পরিবারের লোকদেরকে ডেকে বলেন, শোনো তালহা তো মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছে। যদি তালহার কিছু হয়ে যায়, তালহার যদি ইন্তেকাল হয়ে যায়, আমাকে সংবাদ দিবে, যাতে করে দ্রুত আমি হাজির হইয়া তালহার দাফন কাফনের ব্যবস্থা করে আমি নবী যেন তার অন্তিম সময়ে তার পাশে থাকতে পারি। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার কিছুদিন যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীরে প্রচন্ড অসুস্থতা শুরু হয়ে গেল। এত অসুস্থতার তীব্র অসুস্থ যন্ত্রণায় তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিবে অবস্থা। এমন সময় পরিবারের লোকদেরকে ডেকে বলে, শোনো এই রাতের বেলায় আমি তালহা যদি ইন্তেকাল করি, যদি মারা যাই, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার দরকার নাই, কারণ 3 মাইল দূরে আল্লাহর নবী অবস্থান করে। যদি এই 3 মাইল দূর থেকে রাত গভীরে আমাকে দেখার জন্য নবী বের হয়, আর মাঝপথে বনি আমির ইবনে আউফের এই বস্তিতে ইহুদিদের বসবাস আছে, এই রাতের বেলায় যদি আল্লাহর নবী আমাকে দেখতে আসে, না জানি কোন ইহুদি আল্লাহর নবীর গায়ের উপর কোনো আঘাত করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, তোমরা বলে দাও তোমরা কখনোই এই রাতের বেলায় যেন আল্লাহর নবী আমার বাড়িতে না আসে। খবরদার, এই রাতে যদি আমি মারা যাই, আল্লাহর নবীকে এই সংবাদটা দিও না, কারণ এই রাতে যদি তিনি আমার মৃত্যু সংবাদ শুনলে তো অবশ্যই আসতে চাইবেন, আর মাঝপথে ইহুদির বাড়ি আছে, ওই ইহুদিরা হতে পারে আঘাত করবে, হতে পারে আল্লাহর নবীর গায়ে কোনো ধরনের কষ্ট দিতে পারে। সুতরাং আমি চাই না আমাকে দেখতে এসে রহমতের নবী কষ্ট পায়। অন্তিম শয্যায় শায়িত অবস্থায়, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়ও আল্লাহর নবীর প্রতি ভালোবাসার চরম নিদর্শন তিনি প্রদর্শন করলেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার রাত গভীরে হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। তীব্র অসুস্থতার কারণে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিলেন, আখিরাতের পথে পাড়ি জমালেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দাফন কাফনের আয়োজন করা হলো। পরিবারের লোকদের ডেকে বলেছেন, আমার দাফন কাফনে কোনো বিলম্ব হবে না, জলদি করে দাফন কাফন করে দিবে। পরিবারের লোকেরা দাফন কাফন সম্পন্ন করে দিলেন। সকাল বেলায় আল্লাহর নবীর কাছে সংবাদ দেয়া হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্যারা সাহাবী তালহা ইবনে বারা দুনিয়ার জমিন থেকে কালকে রাতেই বিদায় নিয়েছে। তালহা ইবনে বারার ওসিয়ত মোতাবেক রাতের বেলায় তালহাকে দাফন করে দেয়া হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার সংবাদটি শুনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে গেলেন। তিনি চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, কেন তোমরা তালহা ইবনে বারার মৃত্যু সংবাদটা আমাকে রাতের বেলায় দিলে না? আমার মন চায় আমি তালহার জানাজায় শরীক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তালহার উপর রাজি হয়ে যেতে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত গভীরে তালহা
আপনার জানাজায় হাজির হতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। পরিবারের লোকদেরকে নিষেধ করে গিয়েছে, রাত্রে যদি আমার মৃত্যু হয় সরকারে তো আলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে বারণ করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এইবার রহমতের নবী সরকারে তো আলাম তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুই হাত তুলে দোয়া করলেন। আল্লাহর নবীর সাহাবারাও হাত তুলে তুলে দোয়া করলেন। ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার পেয়ারা সাহাবী তালহা আমাকে ভালোবেসেছে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। আমি তার বাবাকে হত্যা করার অর্ডার দিয়েছি, এরপরেও তালহা তরবারি নিয়ে বাবার মাথাটা আলাদা করার জন্য দৌড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ, তালহা অন্তিম শয্যায় থেকেও মৃত্যুর সাথে এমন অবস্থায় থাকার পরেও আমি নবীর ভালোবাসায় রাত্রিবেলায় আমাকে যেতে নিষেধ করেছে। রব্বুল আলামিন, তালহার ভালোবাসা যদি, আমার প্রতি মহব্বত যদি আপনার দরবারে কবুল হয়, আয় আল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ করলাম তালহার সাথে আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে আপনার দিদার হবে, তালহার সাথে যেন এমন ভাবে দিদার হয় তালহা যেন আপনাকে দেখে হাসতে থাকে। আল্লাহ, আপনার সাথে তালহার যেদিন দেখা হবে সেদিন যেন তালহা আপনাকে দেখে হাসে, আর আপনিও যেন আমার প্রিয় সাহাবী তালহা ইবনে বারাকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর কেমন ভালোবাসা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন পাগল পাড়া ছিলেন। সেই সাহাবারা যেভাবে সরকারে তো আলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে মুহাব্বত করা দরকার আছে না নাই? নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সেই নবী আর দুনিয়াতে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সমস্ত নবীদের সিলমোহরকারী। আল্লাহর নবীর পরে পৃথিবীর জমিনে আর কেউ নবী হিসেবে আসবে না। এজন্য নবীজি বললেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম নবীদের পরিসমাপ্তিকারী। আল্লাহর নবীর পরে আর পৃথিবীর জমিনে আর কেউ নবী হিসেবে আসবে না। এখন যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে বাদ দিয়ে যদি কেউ নবী হিসেবে দাবি করে, মিথ্যা নবী হিসেবে যদি কেউ দাবি করে, তাহলে তার ঈমান কখনোই থাকতে পারে না। ওই লোকটা সাথে সাথে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর যারা তাকে নবী হিসেবে মানবে তারাও সাথে সাথে কাফের হয়ে যায়। এই জন্য নবীর পরে আর কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে নিজেকে নবী হিসেবে মেনেছে, নবী হিসেবে দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানীর বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, অতীব দুঃখের সাথে বলতে হয়, সেই পাঞ্জাবের গুরুদাসপুরে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানীর দূষণ তারা আজও বাংলার জমিনে, বাংলাদেশে অনেক অঞ্চলে এই কাদিয়ানী মতবাদ প্রচার করে যাচ্ছে। আমাদের দেশে, আমাদের এই মাদারগঞ্জ উপজেলায়ও অনেক এলাকায়, অনেক গ্রামের ব্যাপারে আমরা শুনেছি। জামালপুর জেলারও অনেক অঞ্চলে এমন শুনেছি, আমরা দেখেছি। তারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে আবার পাশাপাশি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানে। যারা গোলাম আহমদ একে নবী হিসেবে দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, আবার আরেক দিক থেকে মুসলিমও দাবি করে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা কাফের, তারা কাফের। কথা বলেন ঠিক না? সুতরাং কাদিয়ানী মতবাদ এটাকে রুখে দিতে হবে। এই কাদিয়ানী মতবাদ যারা আমার দেশে এটাকে প্রতিষ্ঠা করতে চায়, যারা নিজেদেরকে মুসলিম নাম ধারণ করে আহমদিয়া মুসলিম জামাত হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তারা নামকে অস্তে মুসলিম হতে পারে, তারা নাম তাদের নামে হতে পারে, কিন্তু সত্যিকারে তারা মুসলমান নয়, বরং এটার উপর অটল থাকলে তারা কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না? যারা এই ব্যাপারে সন্দেহ করবে, যারা এটাকে সহজেই মেনে নিবে না, তাদেরও ঈমান নিয়ে প্রশ্ন, তারাও কাফের হয়ে যায়। সুতরাং আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই, এই আকীদা, এই বিশ্বাস আমাদের লালন করতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবী, মিথ্যা নবী, আল্লাহর নবীর জীবদ্দশায় মুসাইলামা নিজেকে নবী বলে দাবি করলো। আল্লাহর নবীর সাহাবীকে ডাকে বলেন, ও নবীর সাহাবারা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যেই বাণী, যেই বার্তা নাজিল হয়,
আমি মুসাইলামার উপরেও সেই বার্তা সেই ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহ। ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে কি আসে? আমার কাছে ওইগুলাই আসে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাবিব, মুসাইলামা মিথ্যা নবী দাবি করেছে। এই ভণ্ড প্রতারককে যদি প্রতিহত না করো তাহলে মানুষের ঈমান নিয়ে টানাটানি, মানুষের ঈমানের ভেতরে কুফর ঢুকিয়ে দিবে, বেজাল করবে। যাও মুসাইলামাতুল কাজ্জাবকে রুখে দাও, প্রতিহত করো। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারালো তরবারি নিয়া মুসাইলামাতুল কাজ্জাবের দিকে অগ্রসর হয়ে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব ডেকে বলে, হাবিব, তুমি একা এসেছো আমাকে মোকাবেলা করার জন্য? তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া আমি মুসাইলামাকে নবী মেনে নাও। যদি আমি মুসাইলামাকে যদি নবী না মানো তাহলে আমার তরবারি দিয়েও তোমার সাথে ফয়সালা করা হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে কাফের, ভণ্ড প্রতারক, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছি। তোর ধারালো তরবারি, তোর সৈন্যবাহিনী আমার উপর যতই নির্যাতন চালাক, আমি সব নির্যাতন সইতে রাজি আছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আদর্শ থেকে পিছপা হতে পারবো না। আমি রাজি আছি, আমার উপর যত আক্রমণ করা হোক পড়ো, তবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পিছপা হব না। মুসাইলামাতুল কাজ্জাব তার সৈন্যবাহিনীকে লেলিয়ে দিল হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলার উপর। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলাকে জমিনে শুইয়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা যে হাত দিয়ে চিৎকার করে শাহাদাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিচ্ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাবের সৈনিকেরা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলার হাতটাকে দ্বিখণ্ডিত করে দিলেন, আলাদা করে ফেললেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা বাম হাত উত্তোলন করে ঘোষণা করলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। বলি সুবহানাল্লাহ। এভাবে উপর্যুপরি আঘাত হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করা হলো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলার হাতটাকে দ্বিখণ্ডিত করা হলো, পা দ্বিখণ্ডিত করা হলো। জিহ্বাটা বের করে তিনি শাহাদাতের সেই শব্দগুলো উচ্চারণ করছিলেন। জিহ্বাটা টেনে হাবিব রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটাকে কেটে দেওয়া হলো, ক্ষত বিক্ষত করে ফেলা হলো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। মা উম্মে উমারা, হাবিব রাদিয়াল্লাহু তাআলার আম্মা উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ দেয়া হলো। নবীজির সাহাবারা ডেকে বললেন, ওগো উম্মে উমারা, জানো কি তোমার আদরের সন্তান কলিজার টুকরা হাবিবকে মুসাইলামার সৈনিকেরা ক্ষত বিক্ষত করে ফেলেছে, হাত পা কেটে ফেলেছে, জিহ্বাটা কেটে ফেলেছে। হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, কেন আমার সন্তানের এমন নাজেহাল করা হয়েছে? আল্লাহর নবীর সাহাবারা বললেন, তোমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস থেকে পিছপা হয় নাই, এই কারণে হত্যা করা হয়েছে। আম্মা জান উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ও নবীর সাহাবারা শোনো, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আমি আজকের দিনটা দেখার জন্যই আমার আদরের সন্তান আমার কলিজার টুকরা হাবিবকে আজকের দিনটা দেখার জন্যই আমি দুধ পান করিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি তো এটাই দেখতে চাই, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে যদি তার এমন অবস্থা হয়, আমি এই দিনটাই দেখতে চেয়েছিলাম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যেন বিচ্যুত না হয়। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহর বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ ব্যতীত থেকে অন্য কোনো পথে যদি পা বাড়ান তাহলে ওই পথে গুমরাহি, ওই পথে ভ্রষ্টতা, ওই পথে সকল প্রকার লাঞ্ছনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে আরাফার প্রান্তরে লক্ষাধিক সাহাবীদের মাঝে ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বক্তব্য দিলেন, ভাষণ দিলেন,
এর ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ কথা নবীজি বললেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাহ। এই কোরআন কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর হাবিব বলেন লান তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথ হারা হবে না।